ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার হাতে মাইক্রোটিকের 450G এই মডেল 3 পিস রয়েছে। সৌদি থেকে এক ভাই তিনি নরসিংদীতে এই 3টি মাইক্রোটিক পৌঁছানোর জন্য অনুরোধ করেছেন। আমি একটু দেখছি নরসিংদীর, এটা হচ্ছে শিবপুরে, নরসিংদী শিবপুর আমিনুল ইসলাম ভাইয়ের কাছে এটি পৌঁছানোর জন্য সৌদি প্রবাসী ভাই তিনি রিকোয়েস্ট করেছেন। পাঠানোর পূর্বে আমরা একটু চেক করে দেখাচ্ছি প্রতিটা পোর্ট ভালো আছে কিনা, সচল আছে কিনা, একটি একটি করে পোর্ট চেক করে দেখাবো। এবং এই ভিডিওটি একদম র ভিডিও, কোনো প্রকার এডিট ছাড়াই আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করছি। আপনাদের প্রয়োজন হলে আপনারা দোকানে এসে দেখে পণ্য ক্রয় করবেন। আমরা যদিও প্রতিবার বলে থাকি যে কুরিয়ারকে আমরা নিরুৎসাহিত করছি, তারপরেও আসলে ক্রেতাদের অনুরোধের কারণে আমরা পারি না, বাধ্য হয়ে কুরিয়ারে দিতে হয়। কারণ নিজে এসে দেখে পণ্য ক্রয় করা সব থেকে উত্তম পদ্ধতি। হয়তো আপনি দেখে এটাকে অনেক ফ্রেশ মনে করছেন, যাওয়ার পরে আপনার কাছে মনে হতে পারে না এটা আসলে অতটা ফ্রেশ না। কারণ ফ্রেশের সংজ্ঞা এবং নোংরার সংজ্ঞা এক একজনের কাছে এক এক রকম। তো এই কারণে সব থেকে উত্তম হচ্ছে গিয়ে তর্ক বিতর্কে না গিয়ে দোকানে আসবেন, দেখবেন, পছন্দ হলে ক্রয় করবেন, আর পছন্দ না হলে চলে যাবেন। এর থেকে উত্তম আর কোনো পদ্ধতি নেই। তো আমি প্রত্যেকটাই পাওয়ার দিয়ে চেক করে দেখানোর চেষ্টা করছি এবং এই ভিডিওটা ইউটিউবে সরাসরি আপলোড করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমরা প্রথমে এই পাশে এই যে পাওয়ার কানেক্ট করলাম, দেখতে পাচ্ছেন 3টাতেই আমি পাওয়ার দিলাম। পাওয়ার দিয়ে আমরা ল্যাপটপের সাথে এই যে হলুদ কেবলের মাধ্যমে একটি একটি করে পোর্ট চেক করে দেখাবো এবং আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। আমরা দেখাচ্ছি এই যে উপরের যে মাইক্রোটিকটি রয়েছে সেটি, মাঝখানেটি, লাস্টেরটি, আমরা 3টি একটি একটি করে পোর্ট চেক করে তারপরে দেখাবো। এই যে লাস্টেরটা আমরা কানেক্ট করছি, এই যে লাস্টের মাইক্রোটিকের পোর্টটা কানেক্ট করলাম। এই যে দেখেন হলুদ বাতি জ্বলছে, লাইন পেয়েছে। এখন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং এখানে এই যে ম্যাক অ্যাড্রেস পেয়ে গেছে, কানেক্টে ক্লিক করলাম, চলে আসছে। এই যে এখানে আপনার কনফিগারেশনটা দেখতে পাচ্ছেন, এই যে কনফিগারেশনটা দেখতে পাচ্ছেন। আমি একটু ইন্টারফেসটাও দেখিয়ে দিচ্ছি, এই যে ইন্টারফেসটাও দেখা যাচ্ছে। ইন্টারফেস এবং কনফিগারেশন দুটোই দেখিয়ে দিলাম। এখন পোর্ট 2 দ্বিতীয় পোর্টে ক্লিক করছি, দেখতে পাচ্ছেন এই যে লাইট জ্বলছে এবং এখান থেকে কানেক্ট করছি। দ্বিতীয় পোর্টটা আমরা কানেক্ট করে দিলাম, লাইন পেয়ে গেল। এখন আমরা তৃতীয় পোর্টটা, 3 নম্বর পোর্টটা কানেক্ট করছি, দেখতে পাচ্ছেন তৃতীয় পোর্টটা কানেক্ট করছি, পেয়ে গেল। এখন আমরা চতুর্থ পোর্টটা কানেক্ট করছি, এই যে চতুর্থ পোর্টটা আমরা কানেক্ট করছি, চতুর্থ পোর্টটা কানেক্ট করেছি। এখন আমরা পঞ্চম পোর্টটা, সর্বশেষ পোর্টটা আমরা কানেক্ট করছি। অর্থাৎ প্রতিটা পোর্ট ভালো আছে যে সেটি কানেক্ট করে অন্তত চালিয়ে দেখানোর চেষ্টা করছি, এটুকু অন্তত আপনাদের জন্য করছি। অর্থাৎ প্রতিটা পোর্ট এটি ভালো আছে, সচল আছে, প্রতিটা পোর্ট সচল আছে, ভালো আছে। এখন আমরা এই যে লাস্টেরটা এটা ট্রাই করছি। এখানের যে লাস্ট রয়েছে অর্থাৎ মাঝখানেরটা, এই যে ম্যাক অ্যাড্রেস পেয়ে গেছে, ক্লিক করলাম, ইন্টারফেসে ঢুকলাম। আমি জাস্ট ইন্টারফেসটা দেখাচ্ছি এবং আপনাদেরকে প্রতিটা পোর্ট চেক করে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আমি সিস্টেমে গিয়ে রিসোর্সে গিয়ে দেখিয়ে দিচ্ছি, রিসোর্স, এই যে কনফিগারেশনটা আপনারা দেখতে পাচ্ছেন। আমরা প্রতিটা পোর্ট চেক করে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন দ্বিতীয় পোর্টটা আমরা কানেক্ট করলাম, এই যে দ্বিতীয় পোর্টেও লাইন পাচ্ছে, লাইট জ্বলছে। আমরা দ্বিতীয় পোর্টের ম্যাকটা রিফ্রেশ দিচ্ছি। দেখতে পাচ্ছেন এই যে ম্যাক অ্যাড্রেস পেয়ে যাচ্ছে, এই যে ম্যাক অ্যাড্রেস পেয়ে গিয়েছে। আমি দ্বিতীয় পোর্টটাও কানেক্ট করলাম, যে পেয়েছে। সিস্টেমে গেলাম, এই যে রিসোর্সে গেলাম এবং হচ্ছে কি আপনারা দেখতে পাচ্ছেন এই যে কনফিগারেশনটাও দেখা যাচ্ছে। এখন আমরা 3 নম্বর পোর্টটা, আমরা তৃতীয় পোর্টটা কানেক্ট করলাম, তৃতীয় পোর্টটা কানেক্ট করলাম, এই যে তৃতীয় পোর্টটাও পেয়ে গেছে। চতুর্থ পোর্টটা কানেক্ট করছি, চতুর্থ পোর্টটা কানেক্ট করছি, চতুর্থ পোর্টটা এই যে এখন হয়তো ম্যাক পেয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন আমরা পঞ্চম পোর্টটা কানেক্ট করছি, থেকে খুলে গেল, পঞ্চম পোর্ট কানেক্ট করছি। আমরা আসলে নিজেরাও চেক করে দেখি একাধিকবার, তারপরে পাঠানোর পূর্বে আপনাদেরকেও চেক করে দেখাই যে আমরা আসলে কতটা চেষ্টা করি কাস্টমারদের জন্য, যাতে কোনো প্রকার ত্রুটি আছে কিনা, ভুল ত্রুটি হচ্ছে কিনা, একটু যাতে আপনারা দেখতে পারেন। আরও একবার কনফিগারেশনটা দেখিয়ে দিচ্ছি, হচ্ছে কনফিগারেশন। এখন আমরা এটিও খুলে রাখছি,
এখন আমরা এটা চেক করে দেখছি। প্রথম পোর্টটা কানেক্ট করলাম। সব থেকে উত্তম হয় নিজে এসে দেখে পণ্য ক্রয় করলে, নিজে আসলে একটা একটা করে নিজের মতো করে ট্রাই করে দেখতে পারেন যে আপনার কী অবস্থা রয়েছে। এই যে দেখেন এখানে সব কিছু দেখা যাচ্ছে। আমরা সিস্টেমে গিয়ে এই যে রিসোর্সে যাচ্ছি, কনফিগারেশনটি দেখিয়ে দিচ্ছি, যে কনফিগারেশনটিও দেখা যাচ্ছে। আমরা দ্বিতীয় পোর্টে যাচ্ছি, একটা একটা করে প্রতিটা পোর্ট চেক করছি। দ্বিতীয় পোর্টে যাচ্ছি, দেখতে পাচ্ছেন দ্বিতীয় পোর্টেও লাইন পেয়েছে। কানেক্ট করে দ্বিতীয় পোর্টে চলে গেলাম। এবার তৃতীয় পোর্টে যাচ্ছি, একটা একটা করে সবগুলো পোর্ট চেক করে দেখাচ্ছি আমরা। তৃতীয় পোর্ট, 3 নম্বর পোর্টটাও চেক করলাম, চতুর্থ পোর্টটাও দেখিয়ে দিচ্ছি। চতুর্থ পোর্টটা আমরা কানেক্ট করলাম, এই যে আমরা চতুর্থ পোর্টটা দেখিয়ে দিচ্ছি। চতুর্থ পোর্টটা কানেক্ট করেছি, চতুর্থ পোর্টটাও দেখিয়ে দিলাম। পঞ্চম পোর্টটা আমরা দেখিয়ে দিচ্ছি, এই যে পঞ্চম পোর্টটা আমরা দেখিয়ে দিচ্ছি। এই যে ম্যাক অ্যাড্রেস পেয়েছে, কনফিগার করলাম। এই যে পঞ্চম পোর্টটাও ভালো আছে, অর্থাৎ সবগুলো পোর্ট ভালো আছে, সচল আছে। এই 3টা আমরা নরসিংদীতে পাঠিয়ে দিচ্ছি। আশা করব দ্রুত সম্ভব সময়ের মধ্যে যাবে। এটা যাবে নরসিংদীর শিবপুরে আমিনুল ইসলাম ভাইয়ের কাছে, প্রবাসী, সৌদি প্রবাসী ভাই। তিনি আমাদেরকে অনুরোধ করেছেন পাঠানোর জন্য, তার অনুরোধের ভিত্তিতেই পাঠিয়ে দিচ্ছি। সবথেকে উত্তম হচ্ছে নিজে এসে দেখে পণ্য ক্রয় করা। নিজে এসে দেখলে কোনো ধরনের ত্রুটি আছে কি না ভালোভাবে নিজের মতো করে দেখা যায়। আসলে এটা অন্য কেউ দেখে দিলে অতটা হয় না। তারপরেও আমরা যতটুকু পেরেছি আমরা চেষ্টা করেছি। আর আমরা বলে থাকি যে আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠাই, আমরা নিজেরা নিয়ে যাই না। কিন্তু কুরিয়ারের মাধ্যমে পাঠালে সেক্ষেত্রে হয়তো 1 দিনের জায়গায় 2 দিন লাগতে পারে, বা 2 দিনের জায়গায় 3 দিন লাগতে পারে। এটা আসলে ডিপেন্ড করে সম্পূর্ণ কুরিয়ারের উপর, কারণ কুরিয়ার কোম্পানিগুলো ট্রান্সপোর্টের ব্যাপার থাকে, অনেক কিছু থাকে। তো সেক্ষেত্রে হয়তো 2-1 দিন বেশি কম সময় লাগতে পারে। এবং এটি আপনাদের যে ট্র্যাকিং অ্যাড্রেস থাকে ওখানে ক্লিক করে দেখতে পারেন। আর তাছাড়া কুরিয়ারের যে হেল্পলাইন রয়েছে ওখানে ফোন করেও আপনারা জানতে পারেন। আশা করব ল্যাপটপ ভিউয়ের সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। এবং এই ভিডিওটি আমরা কোনো প্রকার এডিট ছাড়াই আমরা ইউটিউবে আপলোড করছি। আশা করব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। আসলে সবারই একটু মানে কি বলে, ভিডিও করছি, এমনিতে হয়তো করিডোর থেকে হেঁটে যাচ্ছে, অনেক উচ্চ স্বরে কথা বলে বলে যাচ্ছে। ভিডিওতে আপনারা হয়তো শব্দ শুনে পাচ্ছেন। এই ধরনের অনেক বিষয়ে আসলে আমরা সমাজে সামাজিক দ্বীপ হিসাবে অবদান রাখতে গিয়েও কেন যেন পারি না। বিশেষ করে লিফটে ওঠার সময় বদ্ধ জায়গায় দেখা যায় অনেকে হাঁচি কাশি দেয় এমনভাবে, একজন আরেকজনের গায়ের উপরে, অনেকে উচ্চস্বরে ফোনে কথা বলে। অন্যের ক্ষতি হচ্ছে কিনা, বিরক্ত হচ্ছে কিনা, এই ব্যাপারগুলো আসলে অনেকেই দেখতে পারে না। যাই হোক, আশা করব আমার কাস্টমাররা, আমার দর্শকরা সবাই সচেতন এবং এই বিষয়গুলো তারা মেনে চলবে। ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।